গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল কামে লেগে পড়েছি। মা বলছিল যে দুটো সোফা মানে ওই রুমে গিয়ে রাখতে, মানে নেক্সট রুমে রাখতে। তো আজকে যেহেতু বাবানের শাক ভাত আমাদের বাড়িতে দেবো বাবানকে, তো তার জন্য মা বলছিল যে সোফাটা সাইড করে দিয়ে। তো প্রথমে ভেবেছিলাম যে ওই রুমে গিয়ে রাখবো, তারপর তোমরা দেখতে পারবে যে আমি নিয়ে যেতে পারছিলাম না। তারপর ভাবলাম যে সাইডে কর্নারে রেখে দেবো। তারপর সাইডে রেখে দিচ্ছিলাম সোফা দুটো। যেহেতু পর্দা অপারেশন শেষ হলে তো আবার সোফা দুটো আবার জায়গার মতনই রেখে দিতে হবে, তার জন্য সাইডে রেখে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর তোমরা দেখতে পারবে সেখানে এত ধুলো জমে গেছে, মানে কি বলবো, এত সাফা করে এত ঝাড়ু মারা হয়, এত মোছা হয়, তথাপি ধুলোগুলো জমে যায়। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘাস দিয়ে আমি ডেকোরেট করেছি, সেগুলো পর্যন্ত ইঁদুরে কেটে কেটে সেখানে ফেলে রেখে দেয়। তারপর তো আছে মাকড়সার জাল, এত প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে মাকড়সার জাল হয়, কী বলবো গাইস, মানে অশান্তি হয়ে গেছে এগুলোর জন্য। মানে দেখতে পাচ্ছ এগুলো সাফা করে নিচ্ছি, যেহেতু এখানে অল্প ডেকোরেট করবো, বেলুন টেলুন দিয়ে আলো সাজিয়ে দেবো। তো তোমাদের কার কার নিয়ম আছে যে মানে বাবানের যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে, অন্নপ্রাশনের পর নাকি মামার বাড়িতে শাক ভাত দেওয়া হয়, এটা আমার মা বলছিল নাকি দেওয়া হয়, এটা নিয়ম। তো কাদের কাদের নিয়মটা আছে তো প্লিজ কমেন্ট করে জানিও। তো এই জন্য আমি সাপা টাপা করে নিচ্ছিলাম। পরে দেখবে যে আমি ডেকোরেট করব, সেরকম কোনো ডেকোরেট করব না, এত এলাহি ব্যাপার না যে এত বড় করে আয়োজন করব, সেরকম কোনো কথা না। 1 hour later. এই যে এখানে চিপ, চকলেট, ক্যাডবেরিজ, তারপর ঠান্ডা বোতল, আইসক্রিম, তারপর কেক একটা নেওয়া হয়েছিল। কেকের মধ্যে লেখা ছিল আভিয়ান, আরও তালের ক্ষীর, তো 5 রকমের ফল। এদিকে মাটন করা হয়েছিল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছিল, মাছের মুড়ো, ডাল, তারপর পায়েস, তারপর 4 রকমের বড়া করা হয়েছিল, বেগুনের বড়া, জিকার বড়া, আলুর বড়া, আর কিংবা কুমড়োর বড়া ছিল আই থিঙ্ক, আর শাক ছিল, আর 5 রকমের মিষ্টি ছিল। জাস্ট এতটুকুই করা হয়েছিল। তারপর মা এদিকে দুব্বা টুব্বা ঠিক করছিল, প্রদীপ সদীপ জ্বালিয়ে ঠিক করছিল, মানে বসবে বাবা। আর এখানে জাস্ট বেলুন দিয়ে সামান্য কিছু মানে করেছি, মানে সেরকম কিছু না। আর এখানে লিখে দিয়েছিলাম কালার দিয়ে মাসির বাড়ির সারবা। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। সেরকম কিছু হয়নি খাস, তো তথাপি জানিও। তো এই যে বাবান বসে পড়েছে দাদানের সাথে। তো প্রথমে দাদানে খাওয়াবে ওকে, শাক ভাত মুখে দেবে, তারপর আমি খাওয়াবো। তো প্রথমে তো জাস্ট ভালোই বসলো দাদানের সাথে, চুপচাপ ছিল। তারপর জাস্ট ওর রিয়াকশানগুলো জাস্ট দেখবি, এত প্রচুর পরিমাণে কাঁদছিল সেদিন, কি বলবো, এত কাঁদছিল। আমি ফটো তুলছিলাম, জাস্ট কয়েকটা ফটো ক্লিক করার পর জাস্ট প্রথম ভালোই ছিল, তারপর কাঁদা স্টার্ট করেছে সে। জানি না কেন এত কাঁদছিল, কি সেজন্য এত কাঁদছিল। এই যে দেখতে পাচ্ছ এখন তো জাস্ট স্মাইল করছে। আমি ফটো তুলছিলাম, আমার সবাই বলাবলি করছিলাম, ওর সাথে কথা বলে বলে মানে ওকে ভুলিয়ে রাখতে হয় যাতে ও যাতে না কাঁদে। তো সেরকম কিছু করছিলাম ওর সাথে। আর দিদি হলো পিছন থেকে কিছু দেখাচ্ছিল, ওকে দেখে দেখে হাসাচ্ছিল। তার জন্য ফটোগুলি জাস্ট কয়েকটা ভালো এসেছে। তারপর যখন খাওয়ানোর টাইম আসবে, যখন দাদান ওকে খাওয়াতে থাকবে, তখনই মানে ওর কান্দাটা মানে বেড়ে যায়, মানে কাঁদতেই থাকে, প্রচুর পরিমাণে কাঁদতে, জানি না কেন এরকম করে। এখন মানে আমার মা মানে ওর দিদন এখন দান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করবে, বাবাকেও দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো।
এই যে এখন আমি বাবানকে খাওয়ানোর জন্য বসে পড়েছি। তো তোমরা তো দেখলেই যে দাদানের কোলে বসে যা কাণ্ডটা দেখালো, আর এত কাঁদছিল। প্রথমে ভেবেছিলাম যে ওকে ভাত খাবো, তারপর আর কীভাবে ভাত খাবো, ওকে কোনো রকম পায়েসটা খাইয়েছে ওকে, তথাপিও কাঁদছিল। দেখবে তোমরা যখন তো হয় চুপচাপ আসার পরে দেখবে যে কীভাবে কাঁদছিল। তো আমারও কান্না দেখে হাসিও পাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর কেক কাটার মতো যা উৎপাত করছিল, আর মানে এত জোরে জোরে কাঁদছিল কী বলবো। তো আমার এত হাসি পাচ্ছিল, দিদি ওর ফটো তুলতেও দিদিও হাসছিল ওর কান্না দেখে। আমারও তো মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওর কান্না দেখে। মানে কিছু একটা অকেশন যদি আমরা ঘরে করি, মানে তখন ও মানে এত দিকদার দেয়, এত কান্দে কেন, বা এমনি তো মনে মনেই থাকে, চুপচাপ থাকে, সেরকম ও কান্দে না। কিন্তু কেন বা ওই দিনটা এত গরম হতো লাগছিল প্রচুর পরিমাণে, এই জন্য বা কাঁদছিল ও। আর বাবা এদিকে এসে চিপস দিচ্ছিল, ক্যাডবেরিজ দিচ্ছিল, তথাপিও চুপ হচ্ছিল না, বা কাঁদছিল, এত কাঁদছিল। দেখতে পাচ্ছ, দেখো কীভাবে কাঁদছিল।
দেখতেই পাচ্ছ আমার কী পরিমাণে হাসি পাচ্ছিল, আর এগুলো কান না দেখে। তাই এদিকে দিদি ফটো উঠাচ্ছিল, তো ফটো পোস্ট দিচ্ছিলাম। তারপর কোনো রকমে ওকে মানে পটিয়ে টটিয়ে মানে কয়েকটা ফটো ক্লিক করেছি। বাপরে, ওকে নিয়ে যা অবস্থা হয়েছিল সেদিন। তো অল্প টাইম চুপ করে বসেছিল, আর এই যে দেখতে পাচ্ছি এখন হাসছে। মানে ওর মুডের কোনো ঠিক ঠিকানা নেই, এ হাসছে তো এ কাঁদছে, মানে সেরকম ব্যাপার ওর। তো এই যে দেখতে পারবে এখন চুপচাপ ছিল, ফটো কয়েকটা এই জানছে, মানে ফটো তুলে নিচ্ছি। এদিকে মা পুরা খাওয়া করছিল, মানে ওর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তার জন্য হয়তো এরকম করছিল, এত কাঁদছিল। আর তখন ঘুমও পেয়েছিল, এই জন্য ও কাঁদছিল। মানে দুটো একসাথে পেয়ে গেছে না, এই জন্য আর মানে দিকদার দিচ্ছিল, নাহলে ও এরকম করে না। তো আজকের মতন এতটুকুই ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট কোনো এক ভিডিও নিয়ে আসবো আমি। তো আজকের মতন টাটা, বাই বাই, চলো।